এটা কলকাতা টু রাঁচি যাওয়ার নেক্সট পার্ট, অর্থাৎ পার্ট 2। কেননা ভিডিওগুলো এতটাই লম্বা হয়েছে, যে এতটাই বড় হয়েছে যে এক পার্টে কমপ্লিট করতে পারছি না। তাই চেষ্টা করছি 2 পার্টে আনার, কলকাতা থেকে রাঁচি যাওয়া পর্যন্ত। তারপরে তো নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে আসবেই। তো নেক্সট পার্টটা দেখো। সামনে ব্রিজটা দেখো, দামোদর নদীর উপরে ব্রিজটা। সবাই জানো দামোদর নদীতে শীতকালে তেমন একটা জল থাকেই না, তাই পুরো শুকনোই, আর ব্রিজটা অনেকখানি লম্বা। দামোদর নদী পুরোটাই শুকনো। আমাদের রাঁচি পৌঁছাতে এখনো 110 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। এখন 3:30 বেজে গেছে। রাঁচি পৌঁছাতে মোটামুটি এখনো 1 ঘন্টা মতন লাগবে। কিন্তু তার আগে এদিককার দৃশ্যটা দেখো, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। একদম পুরো লাইন দিয়ে পাহাড়, লাইন দিয়ে মাথা থেকে একদম মাথা পর্যন্ত পুরো পাহাড়। এখানে আমার বাজার বসেছে, সামনে দূর পর্যন্ত পুরো পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরা ভিজিবিলিটি আসছে কিনা বলা মুশকিল। কিন্তু সামনাসামনি দেখতে সেই সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে ধারণার বাইরে। সামনের দিকটাতে পাহাড়ের উপর ছোট ছোট বড়, মানে ছোট ছোট দাগ দেখতে লাগছে, কিন্তু বেশ অনেক টাওয়ারগুলো রয়েছে দেখছি, ইলেকট্রিক টাওয়ার, মোবাইল টাওয়ার, এই টাওয়ারগুলো হয়। বোর্ডে আছে রাঁচি 39 কিলোমিটার রাস্তা। আমরা আস্তে আস্তে পাহাড়ের রাস্তাতে উঠছি। এটা অসাধারণ এক্সপিরিয়েন্স, এইভাবে রাস্তার বাঁকগুলোতে ওঠা। কেননা লাদাখ বলো, সিকিম বলো, যেখানে যাবে না কেন, তার আগে প্রথমবার যদি যাও, তার আগে অন্তত এই রাঁচি, পুরুলিয়া এগুলো ঘুরে নেওয়া ভালো, কারণ রাইডিং করার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। এটা একটা আলাদাই অনুভূতি। রাস্তার দৃশ্যটা দেখো, আমরা কোন নিচ থেকে উপরে উঠে এসেছি ঘুরে ঘুরে, কতটা হাইটে, চারিদিকটা পুরো পাহাড়। এখন আমরা এখান থেকে ঘুরে ওই উপরের রাস্তার দিকে উঠবো, উপরের দিকে রাস্তা আছে। একটা অসাধারণ দৃশ্য, মুগ্ধ হয়ে যাওয়ার মতন দৃশ্য। তা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা হলো। এত সুন্দর জায়গায় একটু দাঁড়িয়ে যদি ফটোশ্যুট না করলাম তো কোথায় করলাম। এই দৃশ্য দেখার জন্যই তো আসা এখানে। এরকম রাস্তা আরো আছে, আরো উপর থেকে দেখতে পাবো। এগোচ্ছি আমরা আস্তে আস্তে। টার্নিং গুলো খুব ডেঞ্জার টার্নিং।
এরকমভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দেখ বুঝতেই পারছো। এখান থেকে দেখো সিনটা। এই জায়গাটাতে একটা সুন্দর দৃশ্য, একদম অসাধারণ লোকেশন। এখন এখান থেকে সমস্ত রাস্তাটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই ধরনের রাস্তায় চলার একটা অভিজ্ঞতা আলাদা রকমের, যে আলাদা ধরনের অভিজ্ঞতা হয়। পাহাড়ের উপর থেকে এবার হয়তো দেখে যা মনে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামছি, এবং নিচে নামছি যেটা সেটাও এরকম ঘুরে ঘুরে নামতে হচ্ছে। এই রাস্তায় বড় বড় গাড়ি, টার্নিং এর মুখে কোনো সময় জাম হয়, এরকম গাড়ি ঢুকে যায়, তাহলে খুব সাবধানে পা রাখতে হবে, মানে একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যাবে। একটু দেখছি পাহাড়ের উপর দিকে উঠতেই রয়েছি, পাহাড়ে ওঠা আর শেষ হচ্ছে না। আর কত উপরে উঠতে হবে? একদম পাহাড়ের টপে চলে আসলাম মনে হচ্ছে। আর ঘড়িতে এখন 4টে বাজে। বন্ধুরা, আমি এই পার্ট থেকে ভয়েস ওভার দিচ্ছি, কেননা আমার ক্যামেরাটা প্রায় ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারি প্রায় পুরো শেষ হয়ে গেছিলো, তাই হোটেল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারিনি, সেই কারণেই ভয়েস ওভারটা করা হচ্ছে। তো তোমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী পার্টগুলো পরপর আসতে থাকবে। প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও করার চেষ্টা করবো।